নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর নদিয়ার চাকদহ থেকে এক দিদি চম্পা দে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবৃত্তি শোনাতে। চলুন তাহলে ওনার সাথে চট করে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। নমস্কার। বেশ, আপনাকে যখন পেয়েছি আবৃত্তি তো শুনবই। শুরুতে কি শোনাবেন বলুন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থ থেকে নেয়া একটি কবিতা, অভিসার। বাহ, তাহলে শুরু করুন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহারি নূপুর সৃঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচলে শুনিলে বরণ, রণঝনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসক দত্তা। প্রদীপী ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম সহাস তরুণ বয়ান, করুণ কিরণে বিকচ নয়ন, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিজে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মরি কুমারী কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল হাস্য, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোরে পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরে ওঠে বারবার। এত দিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগরে ছাড়ায়ে গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে, নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার,
বাহিরে ফেলেছে পরিহার বিষাক্ততার সঙ্গ। সন্ন্যাসী বসি আর ওষ্ঠশির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে, সে তো চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা, এসেছি বাসব দত্তা। আহা, দারুণ! মানে কবিতার ভেতরে ঢুকে তার নির্যাসটাকে বার করে নিয়ে আসা উপস্থাপনার মধ্যে দিয়ে, এটা অনেক কঠিন কাজ। এটা এত সুন্দরভাবে আপনি করলেন, আমি অভিভূত হয়ে শুনছিলাম। খুব ভালো। দিদি, এর পরের নিবেদন কি হবে? এরপরে পূর্ণেন্দু পাত্রীর লেখা একটি কবিতা, আচ্ছা, আমার সেই গল্পটা। বাহ, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, আগেই বলেছি পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। আহা, অসাধারণ উপস্থাপনা। সত্যি, যেমন কবিতা, যেমন লেখনী, এবং সেই মতো উপস্থাপনা না হলে তো জমেও না, না? দারুণ, অসাধারণ। সত্যি এটা মানে বলার অপেক্ষা রাখে না। আপনাকে পেয়ে আজকের অনুষ্ঠান একদম অন্যরকম হয়ে উঠেছে। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে চম্পাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছে, অন্যরকম হয়ে উঠলো। এরকম একটা অনুষ্ঠান ছেড়ে সত্যি বিদায় নিতে একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই। আমরা সবাই সময়ের কাছে বাঁধা, তাই বিদায় তো নিতেই হবে। সময় একদম শেষ। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই যে আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, এবার বিদায় নিতে হবে। তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। তাহলে আজকের মতো বিদায় বন্ধু।